তো এই যে হলো এনারা। जोड़ी क्या ही खतरनाक थी हमारी कि हमें नाचने का शौक था, उसे नचाना आता था। वो तो बस मेरी होनी रे तेनू लेके। গুড মর্নিং, ওয়েলকাম টু দাদার চ্যানেল। সাথে আমি প্রসেনজিৎ বালা, আর আজকের ব্লগটা শুরু করছি ঠিক এখান থেকে এইভাবে। তো লেটস স্টার্ট ব্রো। বন্ধুরা, ব্যাপারটা কি হয়েছে যে আমাদের বাড়িতে জানো একটা বিড়াল আছে, সেই বিড়ালের নামটা হলো রানী। তো আমাদের বাড়িতে বাচ্চা দিয়েছিল 2 মাস আগে। ও বাচ্চা নিয়ে চলে গেছিল অন্য জায়গায়, মানে অন্য বাড়িতে। তো আজকে এই বাড়ি, কালকে ওই বাড়ি, এরকম করতে করতে যাই হোক শেষ পর্যায়ে এসে যখন বিড়ালে মার খেলো, मुझे अपने घर जाना है, তখন মনে পড়লো যে ওর অরিজিনাল বাড়ির কথা। তো এখন মারটা খাওয়ার পরে চলে এসছে মিনু বাচ্চা আর মিনু আমাদের বাড়িতে। এই যে মিনু বাচ্চা, দেখো এই যে আমাদের রানী আর রানীর ছেলে মেয়ে। মানে রানী বাড়ি ছেড়ে চলে গেছিল যখন বাচ্চাদের ছিল, বাচ্চা নিয়ে। এই যে এই বিড়ালটাকে মেরেছে, এই যে সাদাটাকে মেরেছে, যে বাড়িতে ছিল। কি আছে? যাই হোক বন্ধুরা, এখন বাড়ি থেকে বেরোচ্ছি একটু বাগানের উদ্দেশ্যে, একটু বাগানে যাবো। কারণ ভাই বাগান জায়গাটা ওখানে এমন একটা প্রিয় জায়গা আমাদের, ওখানে না গেলে আমাদের ভালো লাগে না। ভাই লোক, আমাদের বাড়িতে না 2টো হরিণ আছে, সেই হরিণ দুটো তোমাদেরকে দেখাতে চাই। এটা হলো আফ্রিকার কালো হরিণ, আর ওইটা হলো সাদা হরিণ, ওটা হলো ইংল্যান্ডের থেকে আনা। আর একটা কথা, যে যারা আমাদেরকে নিয়ে প্রচুর সমালোচনা করছো আশপাশে, আমাকে আর দীপকে নিয়ে, একটা কথা বলতে চাই। দেখো ভাইরা, যে তোমরা আমাদেরকে নিয়ে এত বেশি কথা বলছো, এত কিছু সমালোচনা করছো, যে আমি ভাবছো যে আমি বিষয়গুলো বুঝতে পারছি না, যে কে কে করছে, কে কে বলছে উল্টো সিধা। তো দীপও জানে ব্যাপারগুলো। তো আমরা এখন কারোর কাছে কিছু শেয়ার করতে পারছি না, কারণ ভাই আমাদের হাতে সেই প্রমাণ জিনিসটা নেই যে আমাদের নামে উল্টো পাল্টা ছড়াচ্ছে। যখনই প্রমাণটা পাবো তার চাচা, ও ভোঁসড়ি वाले চাচা। আর যে একটা ভিডিও ক্রিয়েটার, তার এমন একটা সঙ্গীকে দরকার হয় যে তার সবসময় তার সাথ দেবে, তার সাথে যাবে, পুরো একটা কথা বলে ফ্রেমে এসে। কিছু কিছু ছেলে পেলে থাকে, যখন তুমি ব্লগিং করবে না, তো সাইড থেকে তারা ফোন কাটবে, একটা বাজে কথা বলবে। তো চলতে रहता है দুনিয়ায়, তো ধ্যান দেনে কা। তো তখন তোমার মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে, ব্লগ করতে ভালো লাগবে না, ক্যামেরা হট করে বন্ধ করে দেবে। আমি ব্লগিং করছি, তো সেটা আমি কি করছি কি না করছি সেটা আমাকে দেখতে দে। কারণ ভাই আমি তোর বাপের 2 পয়সা খাই না, তুই আমার বাপের 2 পয়সা খাস না, তুই পকেটে জ্ঞান দিতে আসিস না। তো প্রলয় ভাই ভাবিছে যে এর ভিতরে নামবে, এখন মা বকাইছে। স্নান ডিনার করে 2 ভাই একদম পুরো ফ্রেশ। আর এখন খাবো ভুট্টা। বাবা আগে একটা ভুট্টা ছিঁড়ে ফেলেছে অলরেডি, তো এখন আমরা ছিঁড়বো। আর এদিকে মার পুরানো কমপ্লিট একটা, দাঁড়া আসতেছি। আর এখন এই যে সিনটা কি হয়েছে আমি তোমাদেরকে বলছি। মানে বাবা আগে ভেঙে ফেলেছে, তো বাবা বলছে কি যে বাবা পরে আবার এটা বেঁধে দিয়েছে, ভাঙা হয়ে গেছে। কিন্তু বুদ্ধি বহুত তেজ হয় তোমার। আবার কেউ কিছু উল্টো পাল্টা কমেন্ট ফোন করে দিও না, যারা যা পান নাই নাকি বাড়িতে। এখন এই যে প্রলয় ভুট্টা খাচ্ছে, কেমন অসাধারণ। এই যে দীপ খাচ্ছে, এই যে আমার হাতেরটা। ও আমি খাবো না, আমি একটু পাবি, তোরা খাবি তো, তাই দিচ্ছি তো, দিচ্ছি। কেমন লাগছে দেখাতে? সেরা খাচ্ছে, দেখো দাদা। ওইরকম আমার পুরো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংকস দাদা। এখন কেউ যদি বলে দাদা তোমাদের বাড়িতে এত ভুট্টা গাছ, আমাকে একটা দাও, তো তাদেরকে কি বলবো? বলতে হবে কম ভুট্টা আমরা পাচ্ছি না। 2000 years later. তো আমরা এখন বেরোচ্ছি, আর আমাদের দাদা গাড়ি বের করছে। আমরা এখন যাবো, দেখি আস্তে আস্তে রানাঘাটের দিকে। দেখি টাকা না পড়ে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা 3 জনে একদম ফুল পাওয়ারে রেডি। আর কেমন লাগছে কমেন্ট করে জানাও ভাই, জামাটা কালকে কিনলাম।
তো যাই হোক, এখন যাবো রানাঘাটে। কি করতে যাব কি না করতে যাব আমরাও কিছু জানি না ঠিকভাবে। তো ভিডিও দেখতে থাকো, সাথে থাকো, তাহলে বুঝতে পারবে যে আসলে আমরা কোথায় যাচ্ছি বা কি করতে যাচ্ছি, তাই তো ব্রো? তো এখন যাবো এইখান থেকে রানাঘাটের উদ্দেশ্যে। তো ফার্স্টে তেল ভরতে হবে গাড়িতে, কারণ তেল নেই ভাই। তো চলো। তো গাইস, প্রসেনদাকে খুব কিউট লাগছে, একদম পুরো ফুল পাহাড়ে। আর এদিকে পলাইদা ক্যামেরা নিয়ে চলে আসছে। আর ক্যামেরার ব্যাগেই ছিল চশমাটা ভাইয়ের, তো সেই চশমাটা আমি পরে নিলাম। তো চশমাটা পরে কেমন লাগছে আমি জানি না, ভালো লাগছে? হ্যাঁ খুব। যাই হোক না ভাই, 1 লিটার তেল লোকালের থেকে ভরিয়ে 115 টাকা নেয়, ঠিক আছে? তো ওই জন্য কি বলবো, নিজের তো কোনো অত আর্থিক ইনকামও নাই যে ডেলি তেল ভরে ঘুরে বেড়াবো। ঘর কারা দুই শালি, নিজে নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। তো পার্কে আসার পরে প্রথমেই একটা দাদা থাকবে, এরকম সিকিউরিটি গার্ডের মতন দাদা। তো এরকম টোকন দেবে, এটা হলো আমার গাড়ির জন্য। আর এখানে এই যে গাড়িতে এখানে বুঝে দিয়েছে, তো এটা হলো পার্কিং। তো এটা হলো আমাদের রানাঘাটের বিনোদিনী পার্ক। ফাইনালি আমরা চলে এসেছি পার্কের সামনে। আর পার্কের সামনের ভিউটা ঠিক এখন বিকেলবেলায় এরকম লাগছে। এখানে ব্যাপারটা হলো যে পার্কিং এর টাকাটা আগে দিতে হবে। কোনটা? হ্যাঁ হ্যাঁ দাদা, ব্লগ। আচ্ছা, তুমি তো থাকবেই, তোমাকে আগে দেখাবো। বন্ধুরা, এটা হলো টিকিট কাউন্টার। যাই হোক, শুনেনি ভাইদের কাছ থেকে কত নিল টিকিট? টিকিট নিল মাথা পিছু 20 টাকা। আর ক্যামেরার জন্য এক্সট্রা চার্জ শুনে নি দাদা। ক্যামেরাতে ফটো তুলবো, তোর জন্য এক্সট্রা চার্জ কিছু আছে নাকি? হ্যাঁ, ডিএসএলআর আছে, চার্জ লাগবে কত? ভিডিও না, আমরা তো শুধু ফটো তুলবো, ওই জন্য পারমিশন নিলাম। হ্যাঁ, জাস্ট ফটো তুলবো, ওই জন্য 50 টাকা দেওয়া লাগবে। আই লাভ রানাঘাট। আমি মনে মনে একটা কনফিউজে ছিলাম যে এটা বিনোদিনী নবকাশে এরকম একটা জিনিস আছে। এই যে হলো সব থেকে যে ভয়ানক পার্কের ভিতরে প্রেম করার জায়গা। এই যে দেখতে পাচ্ছ, এই সাইডের নিচে বাঁশ গাছ, বাঁশতলা, এর ভিতরে প্রেম হয় ব্রো। যত প্রেম সব এর ভিতরে, এর ভিতরে প্লাস্টিক হবে না। তো ভাই, পার্কে এসে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো দেখো, এত গরমের ভিতরে এরা নেমেছে জলে স্নান করতে। হেই, আমি কিছু করব না, স্নান কর। বন্ধুরা, পার্কে এসে যেটা ভাই ফটোশুট করবো না আর সেটা হয়, মানে ফটোশুটের জন্য সত্যি একটা দারুণ প্লেস। আর ফুল পয়সা বসুল হোগা, ফুল পয়সা বসুল। আর এটা অ্যাকচুয়ালি কাপল প্লেস। তো এখানে প্রচুর কাপলরা আছে ঝুমঝারে বসে, আমি সেগুলো দেখাতে পারবো না। এখানে ফটোশুট করেছিলাম স্টেশনের উপরে, সরি ট্রেন লাইনের উপরে। ফটো ঠিক এরকম এসছে ভাই। আর সত্যি কথা বলতে হবে, এটা একটা ফটোশুট প্লেস, তোমরা আসতে পারো। যেটা প্রপোজ করায়, দেখি তো দম দেখি কতটা দিদি হয়। ও আচ্ছা, তো দীপ বলছে ওর দিদি হয় নাকি ওরা। আচ্ছা, গাইস, আমরা এখন চলে এসেছি বিনোদিনীর রেলওয়ে স্টেশনের উপরে, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। তো এখানে ট্রেন কখন আসবে, তো সে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এই যে হলো আমাদের প্ল্যাটফর্ম, আর এই যে হলো দেখতে পাচ্ছ যে রেলওয়ের লাইন, এখান থেকে ট্রেন আসবে। তো দেখা যাক ট্রেন কোথায়। আর এই যে এখানে যে মেয়েটা ওরা দেখতে পাচ্ছ, ও আমার পিছনে লাগছে, আমাকে ঘন ঘন বলছে ব্লগ করছে। পার্কের ভিতরে একটা মেয়ে না বারবার ঘুরে ফিরে আমাদের কাছে আসছে, এসে বলছে ব্লগ করছো, আবার লুকায় যাচ্ছে। মানে ওর কি প্রবলেম ভাই বুঝতে পারছি না আমি। যে যদি প্রবলেম থাকে কোনো ভাই বল, আমাকে প্রেমে নিও না, আমি নেবো না। তো বারবার এসে বলার কি দরকার? ব্যাপারটা হলো বন্ধুরা, আমাদের সামনে একটা দোলনা আছে। তো দোলনাতে দুটো মেয়ে বসে আছে। তো ওরা যদি জায়গা দেয় তবেই আমরা ফটো তুলতে পারবো। তো তাদেরকে যে এখন রিকোয়েস্ট করবো যে আমরা ফটো তুলবো, তো আমাদের কি দেবে ফটো তুলতে? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো এই যে হলো এনারা। तुम्हें जो मैंने देखा, कितनी औसम है। मुझको तो बस मेरी होनी रे, तेनू लेके मैं যাই হোক, থ্যাংক ইউ, উঠে গেল, সরি। হ্যাঁ, राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो।
लेकिन लौंडा यहाँ नहीं रुक। রাগ করলে গো, তোমাদের বাড়ি এখানে কোথায়? मैं नहीं बताऊंगा। তো ভাই টেডি বিয়ার পার্কে নাচছে, ফুল ক্রেজি ভাই, ফুল ক্রেজি। जोड़ी क्या ही खतरनाक थी हमारी कि हमें नाचने का शौक था, उसे नचाना आता था। সো ভাই একটা ফটো তুলবো আমরা অবশ্যই। সো হাই হাই, ও ওয়াও, অনেক ভালো। সো ফটো তুলবো। Once more, once more, once more. तुझको तो बस मेरी होनी रे, तेनू लेके मैं। नहीं मैम साहब, इन लोगों ने आपको नहीं देखा। नहीं देखा, पूरा देखा। তো ভাই এখানে টেডির জন্য ভাই পাবলিক দেখো ভাই কত ভিড় হয়ে গেছে। ও ভাই এইখানে আমরা ফটো তুলেছি টেডি বিয়ারের সাথে। ও আর এটা আমি, তো সেরা লাগছে, সেরাতে থাম্বনেলে দেওয়ার জন্য। রানাঘাট 07। ओके, चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी, दबा दिया, घंटी भी दबा देना। ठीक है, ओके ओके ओके। কি নাম বললা? প্রিয়সী ঘোষ ব্লগ। ওকে, তোমার বাড়ি রানাঘাটে? ওকে, একদম একদম এটা থাকবে। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सुके। তো বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন যাবো বাড়ির দিকে, তাই তো ভাই? কারণ ভাই প্রচুর লেট হয়ে যাচ্ছে, মা বাড়ি থেকে টেনশন করছে আর পরে ফোন এসছে অনেকবার। আজকে পার্কে এসে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ভাই যদি প্র্যাঙ্ক করা হয় কারোর উপরে, সিরিয়াস ফাটবে। ওকে বন্ধুরা, হয়ে গেল আমাদের পার্কে ঘোরা কমপ্লিট। আর এখন যাবো এখান থেকে আমরা কোথায়? বাড়ি যেতে হবে, কারণ ভাই দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরকে দেখতে পাচ্ছ না আর। যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দাদা অনেক কষ্ট করে। একদম একদম। তো ভিডিও তো ভাই আমি বানাই, তো রিসেন্ট আমার কিছুদিন বন্ধ ছিল কারণ একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম, সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, বাই বাই।